মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি পেরিয়েছে ৮ মাস। তবে এখনও কাটেনি গাজাবাসীর দুর্ভোগ। বিশ্ববাসীর মনোযোগ এখন ইরান যুদ্ধের দিকে থাকলেও গাজায় থমকে আছে পুনর্বাসন ও ইসরায়েলি সেনা প্রত্যাহার প্রক্রিয়া। উল্টো চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেল আবিবের হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি। প্রায় ২০ লাখ মানুষের দিন কাটছে তীব্র খাদ্য ও পানি সংকটে। যেখানেই চোখ যায় সেখানেই শুধু ধ্বংসস্তূপ আর হাহাকার। গাজা সিটির বাতাসে এখনো পাওয়া যায় বারুদের গন্ধ। গেল বছরের ১০ই অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের দীর্ঘ ৮ মাস পেরোলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি ফিলিস্তিনের এ জনপদ। ধুলোয় মিশে গেছে গাজার ঐতিহাসিক ওমানি মসজিদ। অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় কয়েক লাখ মানুষ এখনও গৃহহীন। ইসরায়েলি সেনাদের নির্দেশে ঘরবাড়ি ছেড়ে উপকূলের একচিলতে জমিতে তৈরি করা অস্থায়ী তাঁবুই এখন তাদের একমাত্র আশ্রয়, যেখানে একবেলার খাবার জোগাতেও নারীদের করতে হচ্ছে সংগ্রাম। এত ধ্বংস আর কান্নার মাঝেও তীব্র বেঁচে থাকার আকুতি সবার। সব ভুলে ধ্বংসস্তূপের পাশেই ভূমধ্য সাগরে খেলায় মত্ত শিশুরা। ধ্বংসের ক্ষত নিয়ে সচল হয়েছে আল জাবিয়া বাজার। জীবন যেখানে যেমন ঠিক সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা ফিলিস্তিনিদের। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এত কিছুর আড়ালেও লুকিয়ে আছে খাবার আর সুপেয় পানির তীব্র সংকট। এক বালতি পানি বা এক মুঠো খাবারের জন্য প্রতিদিন লাইনে দাঁড়িয়ে কাটছে হাজারো শিশুর শৈশব। একদিকে আন্তর্জাতিক মহলের মনোযোগ এখন ইরান যুদ্ধের দিকে, অন্যদিকে গাজা পুনর্গঠন ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের চুক্তি ঝুলছে অনিশ্চয়তায়। উপত্যকাটির অর্ধেকেরও বেশি এলাকা এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। একে অপরকে চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করায় যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকিতে রয়েছে এই উপত্যকা। বিশ্ব রাজনীতির জটিল সমীকরণে গাজার ভবিষ্যৎ যখন অন্ধকারাচ্ছন্ন, তখন খোলা আকাশের নিচে তাঁবুতে থাকা লাখ লাখ মানুষের একটাই চাওয়া, শেষ হোক এই যুদ্ধ। রাহানুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।